হেফাজতে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল মাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না। এর নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় নিবে। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজেই হেফাজতে ইসলামের কোনো নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগাগোড়াই একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল সংগঠন। মাজারকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঐতিহ্যগতভাবে অনেক শরিয়া বিরোধী, অনইসলামিক, দেশ বিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যকলাপ হয় বলে আমরা জানি। প্রায় অনেক মাজারেই বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায়। সেই বিষয়ে হেফাজতে ইসলাম দেশকে এবং প্রশাসনকে সবসময় বলে থাকে এবং আজও আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সেখানে দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী, ধর্ম বিরোধী, আইন বিরোধী, অসামাজিক কোনো কার্যকলাপ যেন চলতে না পারে। তবে হেফাজতে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল মাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং কেউ করে থাকলে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য বলে মনে করে না।